আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি অঞ্চলে একটি ভগ্ন সেতুকে কেন্দ্র করে গ্রামের মানুষজন তারকেশ্বর গড়ের ঘাট রাস্তা অবরোধ করেন। কয়েকশো মহিলা ও পুরুষ মিলে তাদের ব্রিজ তৈরি করার দাবি নিয়ে পথ অবরোধ করেন। প্রায় 3 ঘন্টা ধরে রাস্তায় টায়ার চালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ চলে। সাধারণ গ্রামবাসীদের আর্জি প্রশাসনের কাছে এই ব্রিজটি পুনর্নির্মাণ করে দেওয়ার জন্য, কারণ 8টি গ্রামের 4টি স্কুল, ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া থেকে আইসিডিএস কর্মী প্রত্যেকের সমস্যার কথা তুলে ধরেন এবং এতদিন ধরে এত কিছু করেও যখন প্রশাসন সহযোগিতা করছেন না, ঠিক তখনই আজকে ওনারা বাধ্য হয়ে পথ অবরোধ করেন। এই অবরোধে খানাকুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ উনিও আটকে পড়েন। উনি বলেন যে সরকার খেলা মেলার জন্য এত ব্যয় করছেন, সেখানে কেন এই প্রয়োজনীয় জিনিসের উপর নজর নেই। উনি আরো বলেন ওনার খানাকুলেও এরকম অনেক ব্রিজ বিপজ্জনক অবস্থায় আছে। এর ফলে ওনারা পরবর্তীতে খানাকুল, আরামবাগ, গোঘাটে আন্দোলনের পথে নামবেন এবং আজকের এই অবরোধকে উনি সঠিক বলে সমর্থনও করেন। অবরোধকারীরা অ্যাম্বুলেন্স সহ রোগীর গাড়ি যাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করে দেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান এসে উপস্থিত হন অনেক দেরিতে। ওনাকে দেখে অবরোধকারী জনগণ ক্ষোভে ফেটে পড়েন। ওনাদের ক্ষোভ উঠে দেন। একটাই প্রত্যেকের বক্তব্য, সাধারণ একটা ব্রিজ তৈরি করতে আর কত অনুরোধ করতে হবে? এটা কৃষি প্রধান এলাকা, আর সামনেই বড় চাষের সময়। চাষিদের খুবই সমস্যায় পড়তে হবে। এটার কারণে চাষিদের চাষাবাদ করতে দ্বিগুণ খরচা হয়ে যাবে যাতায়াতের সমস্যার জন্য। আরামবাগ বিডিও সাহেব ও ঘটনাস্থলে ছুটে আসেন এবং উনি অবরোধকারীদের আশ্বস্ত করেন। কিন্তু উত্তেজিত জনতা একটাই দাবি করেন, যতক্ষণ পর্যন্ত না কাজ শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। অবশেষে প্রশাসনিক অনুরোধে অবরোধকারীরা আশ্বস্ত হন এবং অবরোধ তুলে দেন। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন আরামবাগের পুলিশ প্রশাসন। ওনারাও অবরোধকারীদের আশ্বস্ত করেন। 8টি গ্রামের মহিলা, পুরুষ, ছাত্রছাত্রী সকলের একটাই আর্জি, প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব এই ব্রিজটি পুনর্নির্মাণ করে 8টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত করার জন্য। দেখুন বিস্তারিত। আরামবাগ থানার আরান্ডি থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি এবং মাধবপুর গ্রাম পঞ্চায়েতের সামনে। এখানেতে দেখতেই পাচ্ছেন এখানে একটা ভগ্নপ্রায় ব্রিজ রয়েছে। সেই ব্রিজটি দীর্ঘ 4 মাস ধরে এখানে ক্ষতিগ্রস্ত। এই ব্রিজটি ভেঙে গেছে। 2 বছর ধরে এখানেতে ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে এবং এখানেতে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করেন। 8টি গ্রামের মানুষ কিন্তু এখানেতে যাতায়াত করেন। শুধু স্কুল কলেজ পড়ুয়া নয়, চাষিদের ক্ষেত্রে এখানকার পুরো জায়গাটা কিন্তু আপনাদের পিছনটা দেখাচ্ছি যে এই পুরো জমিগুলো কিন্তু এখানে বড় চাষ হয়। এই বড় চাষের সময় কিন্তু বিভিন্নভাবে ক্ষতি হয়, কারণ চাষিদেরকে অনেক ঘুরপথে সার বীজ কিন্তু নিয়ে আসতে হয়। তার ফলে কিন্তু একটা যেমন খরচা সাপেক্ষ এবং তার সাথে সাথে এখানকার স্কুল কলেজ ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া এবং আইসিডিএস কর্মী প্রত্যেকের এখানে যাতায়াতের জন্য খুবই অসুবিধে এবং অনেক ঘুরপথে এখানে যেতে হয়। এবং কোনো মুমূর্ষু রোগীকে যদি রাত বিরে যদি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে ঘুরপথে যদি হসপিটালে নিয়ে যেতে কিন্তু প্রাণ সংশয়ের একটা আশঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ কিন্তু দাবি জানিয়ে আসছেন যে এখানকার যে ব্রিজটি, এই ব্রিজটিকে কংক্রিটের ব্রিজ করে দেওয়ার জন্য এসডিও, বিডিও ম্যাডাম থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে প্রত্যেকের কাছে এনারা কিন্তু আবেদন জানিয়েছেন। তারপরেও কিন্তু বারবার আবেদন জানিয়েও কিন্তু এখানে কোনোরূপ প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তারপরে কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু এখানকার ক্ষিপ্ত গ্রামবাসীরা, 8টি গ্রামের মানুষ কিন্তু এসে এখানে প্রচুর মহিলা আছেন, মানুষজন আছেন, সকলে মিলে কিন্তু খানাকুল থেকে মায়াপুর যাওয়ার যে রাস্তা, সেই মেন রাজ্য সড়ক কিন্তু এখান থেকে কিন্তু অবরুদ্ধ করে দিয়ে ওনারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এবং ওনাদের প্রত্যেকের একটাই দাবি যে এই ব্রিজটুকু, ওনাদের দাবি বলতে শুধু এতটুকুই, মানে ওনাদের আর্জি আর কি সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে এই ব্রিজটি যত তাড়াতাড়ি হোক সম্পূর্ণ করে দিলে ওনাদের এই 8টি গ্রামের মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। সরাসরি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি এবং এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছি এবং এখানকার মানুষজন কী বোঝাতে চাইছেন, কী ওনাদের কষ্ট, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আরামবাগের আরান্ডি অঞ্চল থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে এই যে আরান্ডিতে ব্রিজ দীর্ঘদিন ধরে বিহাল অবস্থা ব্রিজে, তার ফলে এলাকার মানুষ পথ অবরোধ করছেন, দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করছেন। আপনিও সেই পথ অবরোধে আটকে আছেন, কী বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এটার তো কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আজকে মানুষ এই পথটা বেছে নিতে বাধ্য। দীর্ঘদিন প্রায় 1.5 বছর যাবৎ এই ব্রিজটা ভাঙা। এখানে একটা বিস্তীর্ণ গ্রাম, এখানকার কৃষক তাদের ফসল তোলা, বিভিন্ন সমস্যার মধ্যে তারা রয়েছে শুধু মাত্র এই ব্রিজটার কারণে। এবং এই ব্রিজটার জন্য এখানকার গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে আসছে, কিন্তু প্রশাসন কোনো রকম কর্ণপাত করেনি।
তাই আজকে মানুষ প্রায় বাধ্য হয়েই আজকে এই ধরনের একটা অবরোধ করেছে, এবং এই অবরোধের জন্য সাধারণ অনেক মানুষের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু যখন মানুষ একেবারে ধৈর্যের চরম সীমায় পৌঁছে যায় তখনই মানুষকে এই ধরনের পদক্ষেপ নিতে হয়। আমরা একজন গণতান্ত্রিক প্রিয় মানুষ হিসাবে আমরা বলতে পারি এই ধরনের মানুষের অধিকারের যেখানে লড়াই আছে সেই লড়াইকে আমরা সমর্থন করি। মানুষের যেখানে ন্যায্য অধিকারের জন্য মানুষ লড়াই করছে, মানুষ যেখানে তার ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে, সেই লড়াইয়ের প্রতি আমাদের সর্বদাই সমর্থন রয়েছে। এবং এইভাবেই আজকের যেভাবে প্রশাসন, এই সরকার যেভাবে চলছে, এখানেতে মানুষকে তাদের অধিকার ছিনিয়ে নিতে গেলে এইভাবে একজোট হয়েই দলবদ্ধভাবে এই লড়াই করতে হবে। না হলে এরা কখনোই প্রশাসনিক যে সুবিধা মানুষকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যে ধরনের চরম বিশৃঙ্খলতা, চরমভাবে দুর্নীতি একেবারে চারিদিকে ছেয়ে গেছে, ফলে মানুষ আজকে আস্তে আস্তে বিক্ষুব্ধ হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে, এবং তারা নিজেরা ইউনাইটেড হচ্ছে এবং এর প্রতিবাদে তারা গর্জে উঠছে। এবং এটা শুধু এখানে না, খানাকুল, আরামবাগ, পুরসুরার মধ্যে সীমাবদ্ধ না, এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং পড়ে উঠছে। আসতে ব্রিজটা নিয়ে কি ভাবছেন, যে কখন কি কথা বলে কি আসছে? আজকে কেউ আধিকারিক আসছে মহকুমা শাসকের দপ্তরে? ধন্যবাদ। যতটুকু জানি 3 লক্ষ টাকার ওপরে হলে পঞ্চায়েত কাজ করতে পারে না, তাহলে এটা 3 লক্ষ টাকার মধ্যে করতে পারবে না। সাধারণভাবে এটা জেলা পরিষদকে করতে হবে। তাহলে পঞ্চায়েতের প্রধান, এলাকার যারা পঞ্চায়েতের প্রধান আছে, এটা আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। আমি আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেবকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে অবিলম্বে তিনি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে ভাবাক, বা আরও রাজ্য স্তরের যাদের নেতা আছে সেই সমস্ত নেতাদিকে, প্রশাসনকে ভাববে এই ব্রিজ অবিলম্বে কমপ্লিট করার ব্যবস্থা করুক। এলাকার মানুষ, চাষিদের সকলের ক্ষতি হচ্ছে এবং মানে প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে। পঞ্চায়েতের যিনি অঞ্চলের সভাপতি তিনি বলছেন এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কি হাজার হাজার মানুষ, স্কুল ছাত্রছাত্রী, তারা কি এইভাবেই দিন যাপন করে? না, উনি ঠিকই বলেছে, যেটা ওনাদের পক্ষে সম্ভব নয়, একটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় এত বড় ব্রিজটা করা। তাহলে পঞ্চায়েত সমিতি আছে, তার জন্য জেলা পরিষদ আছে, সেই ভাবনাটা ভাবাবে কারা? এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা ভাবাবে, পঞ্চায়েতের যিনি প্রধান আছে তিনি ভাবাবেন। তিনি যদি বলেন যে এটা মাধবপুর অঞ্চল করবে, এটা মাধবপুর অঞ্চল যদি বলে আরান্ডি অঞ্চল করবে, তাহলে এটা ঠিক একরকম আগের মায়ের মতন ভাত খাওয়ানোর মতন হচ্ছে, টানাপোড়েন তৈরি হচ্ছে। এতে করে সাধারণ মানুষ মানে প্রবলেমে পড়ছে। আমরা চাইছি সাধারণ মানুষ যাতে প্রবলেম না করে, জেলা পরিষদের মাধ্যমে হোক, পঞ্চায়েত সমিতির মাধ্যমে হোক, এই ব্রিজ অবিলম্বে কমপ্লিট হোক। সাধারণ মানুষ এত দুর্ভোগ ভোগ করবে কেন? এলাকার চাষিদের বহু ধান নষ্ট হয়েছে, ধান তুলতে পারে না। এইটা আরান্ডি স্টপেজেই আরান্ডির মানুষ এবং জয়সিংযোগের মানুষ, কালুপাড়ার মানুষ, এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, তার সঙ্গে আমিও আছি, আমি তাদের সঙ্গে সহমত আছি। আমার নাম মিরাজুল ইসলাম, জাতীয় কংগ্রেসের আমি একজন প্রতিনিধি। গত 2 বছর ধরে আমাদের ব্রিজ, গত 2 বছর আগে বিডিও সাহেব আসছিলেন, এসে আমাদেরকে মানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানে একটা হালকা করে ছোট করে একটা বাঁশের পোল দিয়ে আমরা ঘিরে মানে করে দিয়েছিল আর কি। তখন বলেছিল এটা চালু করার জন্য করে দিয়েছিল, তারপরে বললো আমরা যত শিগগির হবে বিটা করে দেবো। 2 বছর ধরে হয়ে গেলে এখন মধ্যে কোনো কাজ চালু হয়নি। এখানে আমার 6টা-7টা গ্রাম আছে, জয়সিংহ কালুপাড়া বললে আমাদের এদিকে জানা গেছে প্রতিদিন 6-7টা গ্রাম আছে। দ্বিতীয় কথা হলো আমাদের 4-5টা আমাদের স্কুল আছে, কলেজ, যে ছেলেমেয়েরা যাদের এত অসুবিধে মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না। নতুন ধরে আমাদের অপারেটর করেছি 10টা 22 থেকে অপারেটর করেছি, 1 ঘন্টা চলছে। যতক্ষণ না বিডিও সাহেব আসছে, এসে কি কথা বলছে, আমাদের যত শিগগিরি হবে মালটা যত 1 সপ্তাহের মধ্যে যদি কাজ যদি চালু না হয়, আমরা কিন্তু আবার 1 সপ্তাহ আবার বসবো, 1 সপ্তাহের মধ্যে দিয়ে মাল ফেলতে লাগবে, আমাদের দেখবো, দেখার পরে আবার শুরু করবো। মানে কাশিম ইকবাল বিডিও সাহেবের আস্থা পেলে তবে আপনারা পত্র তুলবেন। এসে কি বলে শুনবো, আমাদের যদি মানে সুরক্ষা যদি প্রস্তুতি ব্যবস্থা করে